তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে মুরগির লেগ পিস রান্না করবেন এবং কী সিস্টেমে রান্না করলে টেস্ট বাড়বে। তো প্রথমে কিছু পেঁয়াজ মরিচ কেটে নিলাম আমরা, তারপরে আদা রসুন ভালোভাবে ছেঁচে নিলাম। তো এরপরে হলুদ মরিচ দিয়ে এগুলোর ভালোভাবে একটু মিক্স করে নিলাম। তো তেলটা গরম করে নিলাম এর সাথে সাথে। তো তেলটার ভিতরে আমরা লেগ পিসগুলো দিয়ে দেবো এবং ভালোভাবে ভাজি করে নেব। তো এভাবে আপনারা সবাই ভাজি করে নেবেন এবং টেস্ট বাড়বে। তো এরপরে আমি এখানে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভাজি করে নিতেছি, যাতে করে এগুলো একটু খেতে খুব টেস্ট লাগে। তো আপনারা এইভাবেই করবেন। তো আমার অলরেডি এগুলো ভাজি হয়ে গেছে। তো এখন পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। তারপর পেঁয়াজ মরিচের সাথে লবণ দিয়ে দিয়েছি। তো তো এভাবে আপনারা এই সিস্টেমগুলো ফলো করলে টেস্ট হবে খাওয়া রান্নায়। তো এরপরে আপনারা এখানে আদা রসুনগুলো এর সাথে দিয়ে দিবেন। তো পেঁয়াজ মরিচ কিছু সময় নাড়াচাড়া করার পরে আদা রসুনগুলো এভাবে দিয়ে দিবেন। তো আমি আদা রসুনগুলো দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো তারপরে সাথে দারচিনি এলাচ যেগুলো দরকার আছে এগুলো সব আমি দিয়ে দিছি। তো লবঙ্গ যেগুলো আছে সব আমি দিচ্ছি। তো তারপরে হলুদ মরিচ এবং মশলা জাতীয় যেগুলো আছে মাংসের মশলা, সব মশলাগুলো ভালোভাবে আমি দিয়ে দিছি পরিমাণ মতো। তো এরপর একটু কষিয়ে নিতেছি। আপনারা এই সিস্টেমভাবে ভালোভাবে কষিয়ে নেবেন। তো এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে একটু ভালোভাবে মশলা একটু কষিয়ে নিতেছি। তো এরপরে আমরা একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে কিছুক্ষণ সময় অপেক্ষা করব এবং অপেক্ষা করবো যতক্ষণে এটার ভিতর দিয়ে তেলটা না বের হবে ততক্ষণে আমরা এটায় পানি দিব না। তো এইভাবে করে এইভাবে রান্না করবেন, তাহলে অবশ্যই খাওয়ার টেস্ট বাড়বে। তো তারপরে আমরা লেগ পিসগুলোরে ভালোভাবে দেখে নিলাম এবং এগুলো আমরা মশলার ভিতরে লেগ পিসগুলো দিয়ে দেব। তো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতেছি। তো আপনারা ভালোভাবে একটু কষিয়ে নেবেন। তো কষিয়ে নেওয়ার পরে আমি মশলার ভিতরে আমি লেগ পিসগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন নাড়াচাড়া করতেছি। তো বন্ধুরা, এই লেগ পিসগুলো এর ভিতরে দেওয়ার একটাই কারণ হচ্ছে এই মশলাগুলো লেগ পিসের ভিতরে ভালোভাবে যে প্রবেশ করে। তো আমি এই সিস্টেমে রান্না করি এবং আপনারা যেভাবে পছন্দ হয় সেভাবে আপনারা করবেন। তো আমার মতে এভাবে রান্না করলে খাবারের টেস্টও বাড়ে এবং খেতেও খুব সুস্বাদু লাগে। তো তারপরে এর ভিতরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিছি এবং পানিটা ভালোভাবে পরিমাণ মতো দিয়ে দিছি, দেখতেছি কতটুকু হয়েছে এবং এবার আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করতেছি, দেখতেছি প্রায় পানিটা অনেকই কমে আসছে এবং আরও পানি কমিয়ে ফেলবো। তো আপনারা এই সিস্টেমগুলো ফলো করে যদি রান্না করেন অবশ্যই খাওয়ার টেস্ট বাড়বে। তো আজকে আপনাদের দেখালাম মুরগির রেসিপি কীভাবে করে এবং মুরগির লেগ পিস কীভাবে রান্না করে, এই সিস্টেমগুলো আপনাদের দেখালাম। তো আমি যতটুকু চেষ্টা করছি ভালোভাবে করার জন্য। তো আপনারা এভাবে করবেন। তো ফাইনালি বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।